عليه والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان شكرا بلي اللهم آمين প্রিয় হাজিরিন আমাদের মাহফিলটা আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি একটি হচ্ছে সূরাতুল মুমিনুন 18তম পারার প্রথম সূরা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শুরুতে বলছেন মুমিনরা জান্নাতি মানুষ সুবহানাল্লাহ বলেন যারা মুমিন তারা সফল কাম যারা মুমিন তারা জাহান্নাম থেকে মুক্তি তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন সব মুমিন কিন্তু এমনটি হতে পারবে না মুমিনদের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে আলহামদুলিল্লাহ বলেন এই আয়াতটা বুঝতে গেলে আয়াতের একটা শানে নজুল আছে কি আছে বলেন শানে নজুলটা হচ্ছে একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত তৈরি করলেন আর জাহান্নাম তিনি তৈরি করেছেন জান্নাত আল্লাহ তাআলা ভ্রমণ করার জন্য নিজেই তিনি সেদিকে দৃষ্টি দিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করে দেখে সব কিছু জান্নাতের ভিতরে মওজুদ নদী আছে নহর আছে হুর আছে গিলমান আছে অসংখ্য নিয়ামত জান্নাতের ভিতরে আছে জান্নাতের ভিতরে চমৎকার একটা গাছ আছে যেই গাছের নাম হচ্ছে তুবা সূরাতুস সাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুবা নামক গাছের কথা বর্ণনা করেছেন তুবা লাহুম ওয়া হুসনা মাআব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এমন একটি গাছ আছে আমি আল্লাহ তাআলা সেই গাছের নাম রেখেছি তুবা ওই তুবা গাছের মালিকানা যে ব্যক্তি লাভ করবে এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি জমিনে আর কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা গাছের কাছে গেলেন গাছের কাছে গিয়ে মহারাম ওই গাছকে বলছেন গাছ তুমি আমার সঙ্গে কথা বলো গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কথা চমৎকার ভাবে শ্রবণ করেছেন গাছ কি কথা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে তুবা নামক গাছের সঙ্গে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য ইচ্ছা পোষণ করলেন গাছ সূরাতুল মুমিনুনের প্রথম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত নাযিল হওয়ার শানে নজুল এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর ভিতরে যত ইমানদার আছে যত মুমিন আছে সবাই সফল কাম সবাই জান্নাতি সবাই টেনশন মুক্ত সবাই জাহান্নাম থেকে মুক্ত তাদের কোনো বিপদ নাই তাদের ভিতরে কোনো মুসিবত নাই তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া ও জান্নাতের কথা বর্ণনা করেছেন ওই মুমিন কিন্তু আমরা সবাই না খেয়াল করেন আলোচনাটা বুঝতে হবে মুমিন সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে দুই প্রকার মানুষও সাধারণত দুই প্রকার আমরা এখানে যারা আছি এলাকায় যারা আছে সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সুস্থ মানুষ আর একটা হচ্ছে অসুস্থ মানুষ ঠিক তদ্রূপ যারা ইমানদার আছি ইমানদারদের ভিতরে কিছু আছে সুস্থ ইমানদার আর কিছু আছে অসুস্থ ইমানদার এবার অসুস্থ মানুষ যারা এখানে এই মাহফিলের আয়োজন আজকে কি তারা আসতে পারছে হসপিটালের বিছানায় আছে আর শুনলেও মাইকের আওয়াজ তার কাছে ভালো লাগতেছে না ঠিক কি না ওর কাছে মনে হচ্ছে আল্লাহ মাইকটা বন্ধ করবো কখন বুঝরা যে মাইক পাইলে আর ছাড়ে না মাইকটা বন্ধ করে লাগে আর অসুস্থ মানুষ যারা এটা আবার অসুস্থতা দুই প্রকার একটা হচ্ছে সামান্য অসুস্থ আর একটা হচ্ছে কঠিন অসুস্থ সামান্য অসুস্থ কি ঠান্ডা পড়েছে একটু সর্দি লেগেছে বা একটু কাশি হয়েছে একটু পেটে ব্যথা একটু মাথায় যন্ত্রণা একটু ডাক্তারের কাছে গিয়ে সামান্য কিছু ওষুধ সেবন করলে সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে সামান্য অসুস্থ আবার কিছু আছে
কঠিন অসুস্থ কাজকার করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক জীবন যাপন করার চেষ্টা করে।